কিরামান কাতিবিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত কাতেব লিখতেছে, বাবারা একটা ওয়াজ বাড়িতে নিয়ে যান। যখনই আপনারা কাজকর্ম শুরু করবেন, যদি দেখেন ইসলাম বিরুদ্ধে হয়ে যাচ্ছে বা অকল্যাণকর কাজে নিয়োজিত, একটা কথা মনে রাখবেন, মাইনুদ্দিন হুজুর বলে গেছে কি, ফেরেশতারা লেখতেছে পৃথিবীতে কেউ না দেখুক, ফেরেশতারা কি দেখে কি দেখে না, তারা লেখতেছে, শুধু লেখাই না, ভিডিও ফুটাতো করতেছে, ক্যামেরাটা উঠাইতেছে। কিয়ামতের দিন এটা দেখা হবে, সরাসরি দেখাই দিব, সরাসরি দেখাই দিব আপনাকে আমাকে কিয়ামতের দিন। তারপর এমনভাবে আল্লাহ পাক বলবে, নাও এটা আপনার আমার কিতাব মনে করেন, কিতাবটা নেওয়ার পরে বলবে, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি এটা পড়ে তোমার বিচারটা তুমি করো, কতটুকু ভালো করছো আর কতটুকু খারাপ করছো। যাও, আমি তোমাকে সৃজন করেছিলাম এই জন্য নয়, আমার আইন মানার জন্য, বিধান মানার জন্য। আমার আইন বিধান মেনে আমার পথে চলে তুমি আমার কাছে আসতে, তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। যদি জান্নাতে না যাইতে পারো, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কিছুই নেই। ভাইরা আমার, আপনার আমার কৃতকর্ম দিয়ে যদি জান্নাতে না যাইতে পারি, জাহান্নামি হয়ে যায়, এই দোষ আল্লাহর তো নাকি? কি কর এই দোষটা আল্লাহ না? আল্লাহ যদি কোন, আল্লাহ তুমি না রহমান, তুমি না রাহিম, আমার দেও না, আমি জান্নাত যাইয়া, জান্নাত কিংবা জাহান্নাম আপনাকে আমাকে দুনিয়া থাকতেই রোজগার করে নিতে হবে। রাজি আছে কিনা বলেন? শুনি, রোজগার করে নিতে হবে। বন্ধুরা আমার, নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিন ওমা বাইনাহুমা, তার মাঝে যা আছে তার চাইতেও দামি আল্লাহর কাছে ফজরের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ, কি ঘুমটা পাড়ায় দেয় চোখের মাঝে। এমন অজনী মানুষ আছে, খোঁজ দিয়ে দেখেন, চোখে ঘুম নয়, সারা রাত শুধু সজাগ থাকতে হয়, ট্যাবলেটে পর্যন্ত কাজ হয় না। ইন্ডিয়া, সিঙ্গাপুর ফেল। আপনার আমার চোখে ঘুম আসে কিনা? কথা কন না কেন? চোখে ঘুম কে ঢেলে দেয়? আল্লাহ পাক চোখে ঘুম ঢেলে দেয়। ঘুম পরানির মাসি পিসি মুদের পারি, মাসি পিসি এই তো নাকি, মাসি পিসি ঘুম দেয়। খাট নাই, পালন নাই, বাবুর কাছে বসো, এই গান গায় না, এটা গাইবে না, ইসলামী তৌহিদি গান গাইতে হবে। শিখাই দেব আজকে, কি বলেন, শিখবেন? আল্লাহ তুমি ঘুমের মালিক, ঘুম পড়িয়ে দাও, সবার আগে বাবুর চোখে ঘুম দিয়ে যাও। পারবেন না? আল্লাহ তুমি ঘুমের মালিক, ঘুম পড়িয়ে দাও, সবার আগে বাবুর চোখে ঘুম দিয়ে যাও। মারহাবা বলেন। ভাইরা আমার, আরেকটা কথা বলে গেলাম, ফোলামানতে কিন্তু কাঁদে, এমন কান্না শুরু করে একেবারে থামেই না, এমন আছে কি আছে না? কোলে নিবেন, কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে উঠানে যাবেন। আর যদি অনেক রাত থাকে, তাহলে ঘর থেকে বের হওয়ার দরকার নাই, আপনি দুরূদ ইব্রাহিম পড়তে শুরু করে দিলেন। বুঝাইতে পারছি কি বলবেন? কি দুরূদ ইব্রাহিম পড়তে শুরু করে দিবেন। সে কান্নাকাটি করুক, আপনার কোলে সে দুরূদ ইব্রাহিম পড়তে শুরু করে দিলেন। পড়া শুরু করে পড়তেই থাকবে, দেখবেন আল্লাহর রহমতে সে ঘুমিয়ে গেছে। আমরা তো এই আমল করি না, আমাদের দারদারি নেই। এই জবান সিগারেট বিড়ি খাই, এটা কি কইরা তুই, সেটা কি ডাকতো আল্লাহ, আর কি ইবাদত করতো, কি অবস্থা। ধূমপান করবেন না, কি কর, ধূমপানে নেক আছে তো, হ্যাঁ, কয়টা নেক? শেষ শোক টান্ডার মধ্যে নেক পাওয়া যায়। হ্যাঁ খাইবো, এই দিকে তো দৌড়াইতেছে, কয় মোটা, কয় দে শেষ একটা টান দে, মানে একটা টানের লাগিয়ে মুছে দাইছে, অন্তত একটা নিখেত একটা টান দিত। কি মহব্বত, ভালোবাসা হয়ে গেছে বিড়ির সাথে।
মুখের দুর্গন্ধ, অর্থের অপচয়, জামা নাড়া দিলে বন্ধ নষ্ট, ঠিক কিনা বলেন শুনি। বাবি সাহেব তো কষ্টের সীমানা নাই, সীমানা নাই, বলতেও পারে না, সইতেও পারে না, বলতেও পারে না, সইতেও পারে না, কি করবো? সিগারেট খাবেন না, সিগারেট খাবেন না। আমরা মুসলমান, কে সিগারেট খাবো? আমরা পাক পবিত্র সিংহের জাতি, ঠিক কিনা বলেন শুনি। আমরা সিংহের জাতি, আমরা ভালো ভালো জিনিস খাবো, সিগারেট বিড়ি খাবো, বাদ দিতে পারবো না আমরা? বাদ দিয়ে দিবেন। প্রিয় ভাই আমার, কবরে নিয়ে গেলাম, প্রথম প্রশ্নটা শেষ, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা কি? ওমা দিনুকা, তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা কি? কোন জীবন ব্যবস্থায় তুমি চলেছো, ফেরেছো, রাজনীতি করেছো, ব্যবসা বাণিজ্য করছো, চুক্তি নীতি, বন্দি নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এখন তো যেই নীতি দেশ চালাইতেছে ওস্তাদ, এই নীতি থেকে সুখ শান্তি পাওয়া যাবে? কখনো নয়। মানুষ রচিত আইন দিয়ে সুখ শান্তি পাবো করতে গিয়ে, মানুষ রচিত আইন, এটা আমার স্বার্থ যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি আমার স্বার্থের ব্যাঘাত করতে কাটেন, আমার স্বার্থ যেভাবে এটা লেখেন, ঠিক কিনা বলেন শুনি। সৃজন করেছেন আল্লাহ, আইন চলবে আল্লাহর, এই কোরআন দিয়ে। রাজি না আমরা? কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই, সবাই সুখী হবেন, সবাই শান্তি থাকতে পারবেন। যুবক, যখন সাহাবীরা কালেমা পড়েছে, ইতিহাস করে দেখো, তোমাদের মতো যুবক, যৌবনে টলটল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের যুবক ছিলেন। সুবহানাল্লাহ। কালেমা পড়লো, মুসলমান হলো, বলতেছে রাসূল তাকবীর দিতে হবে। কি বলো? হে রাসূল, আল্লাহ সত্য, হ্যাঁ সত্য, আপনি সত্য, সত্য, কোরআন সত্য, সত্য, তাহলে গোপনে কেন? চলেন, নারে তাকবীর। শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যুবকরা, আমি বলে গেলাম তোমাদের ইসলামের অনেক অবদান আছে, তোমরা পারো একটা সমাজকে রাঙাতে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে তোমরা রাঙাতে পারবা। তোমরা যদি ঐক্যবদ্ধ হও যে আমার এই সমাজে চলবে না জিনা, আমার সমাজে চলবে না ব্যভিচার, আমার সমাজে চলবে না সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, চুরি, চামারি, বদমাইশি, টেন্ডারবাজি, তাহলে তোমরা সমাজকে সুন্দর করা কোনো কষ্ট হবে না, ঠিক কিনা বলেন শুনি। তোমরা চলে আসো কোরআনের পথে, চলে আসো হাদিসের পথে, চলে আসো রাসূলের দলে। মরতে হবেই, মরতে হবেই আপনাকে আমাকে। মরণটা যেন শহীদি মরণ হয়, মরণে যেন আল্লাহ পাক সন্তুষ্ট থাকে, মরণে যেন আল্লাহ পাক সন্তুষ্ট থাকে। আপনি হাসতে হাসতে কবরে চলে যাবেন, তাম পৃথিবীর মানুষ আপনার জন্য কাঁদবে, ঠিক কিনা বলে? তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। কথা কন না কেন? বিয়ে করানোর পরে 3-4 বছর যদি সন্তান না হয়, তাহলে দাদা দাদি নানা নানি পাগল পাড়া হয়ে জায়গা, ঠিক কিনা বলেন শুনি। পাগল পাড়া হয়ে জায়গা। আর পাগল পাড়া কি? এখন বিয়ে শাদির পরে দাদি জিগায় কবে নিবে, শুনছেন? দাদি নাতিনে জিগায়, নাতি বইরে কবে নিব সন্তান, নেওয়া নেই অবস্থা, বুঝছেন? দেশ কি পাল্টিছে যে, কবে নিবে? আরো 2 বছর পরে, 2 বছর পরে আর ওই না, এমন আছে কি? আছে না? নেওয়া কি? দেওয়ার মালিক কেডা? জোরে বলেন কে? আল্লাহ দেওয়ার মালিক। সাবধান, সাবধান, কোন কাজ ইসলাম বহির্ভূত হোক এটাতে যাবেন না আপনারা। প্রিয় বন্ধুগণ আমার, আপনার আমার জীবন ব্যবস্থা হলো আল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। আল্লাহ পাক বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, ইসলাম ছেড়ে দিয়ে অন্য পথে চললে আপনার কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, যখন আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, আল্লাহর হাবিব বললেন, আবার জিজ্ঞাসা করা হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখানো হবে, নতুবা জিজ্ঞাসা করা হবে, ওই লোকটাকে চিনো নাকি? মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই লোকটাকে চিনো নাকি? তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আপনি যদি রাসূলের সুন্নাত ভালোবাসে থাকেন, রাসূলের আন্দোলন করে থাকেন, আপনার জবান দিয়ে বেরিয়ে আসবে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতা আনন্দিত হয়ে যাবে। আরেকটা প্রশ্ন করবে মৃত ব্যক্তিকে, বলো তো শুনি তুমি এই প্রশ্ন এত সুন্দর কোত্থেকে তুমি শিখেছো, এত সুন্দর করে কিভাবে তুমি উত্তর দিতে পারলে? তখন বলবে আমরা শিখেছি, আমি পড়েছি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন এবং হাদিস থেকে আমি এই উত্তরগুলো পেয়েছি, শিখেছি। যখন আমি উত্তরগুলো দিতে পারবো, গায়েব থেকে এমন বাবা আওয়াজ আসবে, আনসাদাকা আব্দি, আমার গোলাম সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু বিল জান্নাতি ওয়াল মিজহুহু বিল জান্নাত, জান্নাতি পোশাক পরাও, জান্নাত থেকে এবং কবর থেকে জান্নাত পর্যন্ত প্রশস্ত রাস্তা করে দাও, তাকে আরাম ফরমানোর জন্য ব্যবস্থাপনা করে দিবেন। প্রিয় বন্ধুগণ আমার, এই কবরের সুখ শান্তি যদি পেতে চান, তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুমের ভিতরে জীবনকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, কবর হলো পরবর্তী জীবনের এমন একটি স্টেশন, এমন একটি ঘাঁটি, এমন একটি ফার্স্ট মঞ্জিল। এই মঞ্জিলে, এই স্টেশনে আমি যদি রেহাই পেয়ে যাই, আল্লাহর কাছ থেকে যদি রেহাই পেয়ে যাই, পরবর্তী যত স্টেশন আসবে সমস্ত স্টেশনে আল্লাহ পাক আপনাকে ইহসান করে দিয়ে দিবেন। কবরটা হলো আপনার আমার জীবনের প্রথম স্টেশন। পরবর্তী জীবনে কবরকে সুন্দর করতে হবে, কবরকে সুন্দর করতে হবে, কবরকে রাঙাতে হবে, কবরের বিছানা তৈরি করতে হবে, কবরের আলো জ্বালাইতে হবে। আমি তো বন্ধু যখন একটি ঘর বাড়ি করি, তখন রং মিস্ত্রির কাছে যাই, গিয়ে বলি কোন রং দিলে সুন্দর দেখা যাবে বলেন? ঘরের ভিতরে কোন রং দিব, বাহিরে কোন রং দিব, শেষ করে দেব এমন ভাবে বন্ধুরা আমার। কিন্তু ক্ষণিকের ঘরের জন্য এত সুন্দর কিছু করলেন, কবর নামক ঘরের জন্য কি রং দিয়ে সাজাইতেছেন বলুন শুনি? কবরকে যদি সুন্দর করতে চান, তাহলে বন্ধু আল্লাহর হুকুমগুলো পুরোপুরি পালন করতে হবে, ঠিক কিনা বলেন শুনি? আমাদের মরণ যেন শহীদে মরণ হয়, যে মরণে আমাদের পূর্ব পুরুষেরা চলে গেছেন, ওই পথে যেন আমরা টিকে থাকতে পারি, ওই ইসলামী আন্দোলন যেন মনোনিবেশ করতে পারি। রাজি আছি কি আসি না বলেন শুনি? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলে বলে আমিন। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও দু চোখ মুজলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি, নিজে সহ সকলে যেন আমল করতে পারি, আপনাদের কাছে আমার একটা আকুতি মিনতি। আমরা মুসলমান, আমাদের কাজ কর্ম চলন বলন পোশাক পরিচ্ছদ চুল কাটা থেকে শুরু করে নিয়ে আচার আচরণ নম্র ভদ্রতা যা বলেন না কেন সব হতে ইসলামমুখী, ঠিক কিনা বলেন শুনি? আমরা চাই কোরআন দিয়ে দেশ শাসিত হোক। আমরা চাই কি চাই না? আমরা চাই কোরআন দিয়ে দেশ শাসিত হোক।
ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলনটা ফরজ, নামাজ যেমন ফরজ, ইসলামী আন্দোলনটাও ঠিক তেমনই ফরজ। সূরা শুআরার 13 নম্বর আয়াত দিয়ে আপনারা পড়ে দেখবেন, আল্লাহ পাক বললেন, শারাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক সেখানে বলে দিয়েছেন রাসূলকে, রাসূল আমি নূহকে যেমন আদেশ দিয়েছি, আপনাকে ওহীর মাধ্যমে আদেশ আমি দিচ্ছি। এই আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা, ঈসাকে কি? আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করো, দিন আন্দোলন ফরজ ফরজ ফরজ। আমরা কি রাজি আছি কি আছি না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন। যা আলোচনা করেছি ভুল বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।